আসসালামু আলাইকুম, কী অবস্থা আপনাদের? আশা করি সবার অবস্থা খুবই ভালো। আমাদের সিরিয়াল অনুযায়ী ভিডিও আপলোড করার কথা ছিল আরও আগে, বাট আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি প্রথমেই যে আমাদের ভিডিও আপলোড করতে একটু দেরি হয়ে গেল। সো আজকে হচ্ছে আমাদের লেকচার 13 এবং লেকচার 13 আমরা পড়বো কি? লেকচার 13 আমরা পড়বো হচ্ছে লুপ। ওকে, তো লেকচার 13 আমরা পড়বো হচ্ছে গিয়ে লুপ। লেকচার 13 আমরা পড়বো হচ্ছে গিয়ে লুপ। সো লুপটা আমি আপনাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করব। তার জন্য আপনাদের কি করতে হবে? আমাদের সাথে ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে। এবং একটা রিকোয়েস্ট আমি করব শুরুতে আপনাদের, সেটা হচ্ছে যে এই ভিডিও বানানোর জন্য আমাদের সেই লেভেলের মোটিভেশনের দরকার হয়। সো আপনারা হচ্ছে ভিডিওটাতে লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। প্রোগ্রামিং যদি শিখতে চান, প্রোগ্রামিং সম্পর্কে যদি আপনার আগ্রহ থাকে। এখানে একটা জিনিস খেয়াল করেন যে এইটাকে ধরলাম আমরা একটা পয়েন্ট। এটা যদি আমাদের একটা পয়েন্ট হয়, আপনি যদি এই রুট বরাবর হাঁটা শুরু করেন, তাহলে আলটিমেটলি আপনাকে এই লুপটা বারবার অতিক্রম করতে হচ্ছে। এই পথটা, এই পয়েন্টটা আপনাকে বারবার অতিক্রম করতে হচ্ছে। এইটাকে আমরা বলতেছি লুপ, মানে একই কাজ বারবার করা। সে ফর এক্সাম্পল আমি আপনাকে বললাম যে 10 টাইমস মানে হচ্ছে 10 বার আপনি আপনার নামটা প্রিন্ট করবেন। এবার আপনি হচ্ছে কোড উইথ সাগরকে ফলো করেন, কোড উইথ সাগরের সাথে আছেন, পাইথন জানেন, আপনি শুরু করে দেবেন হচ্ছে প্রিন্ট দিয়ে। প্রিন্ট আপনার নাম শেষ করলেন একবার, তারপর 2 বার, 3 বার, 4 বার, 5 বার, এইভাবে আপনি 10 বার কমপ্লিট করলেন। এবার আমার মনে হলো যে এই জিনিসটা আপনার জন্য খুব বেশি সহজ হয়ে যায়। আমি আপনাকে বললাম যে এই জিনিসটা 1000 টাইম রিপিট করবার, 1000 বার আপনি আপনার নামটা প্রিন্ট করবেন। কাজ কিন্তু সেম, একই কাজ আপনাকে বারবার করতে হচ্ছে। আপনি কপি পেস্ট করতে পারেন, তারপরেও এটা অনেক বড় নাম্বার। আমি এই নাম্বারটা আবার চেঞ্জ করে দিলাম 10,000 বার। যেহেতু আপনি আপনার মাথায় সেট করে নিয়েছেন যে আপনি কপি পেস্ট করবেন, সেই জন্য আমি এই নাম্বারটা আরও বাড়িয়ে দিলাম 10,000 বার। এবার কপি পেস্ট করেন আপনি। আপনার মনে হলো যে আপনি 10-12টাকে একসাথে কপি করে আবার পেস্ট করবেন, আমি এই নাম্বারটা আরও বাড়িয়ে দিলাম 1,00,000 বার। এবার করেন আপনি। আপনার কি মনে হচ্ছে আপনি এটা করতে পারবেন? আমি ধরে নিলাম আপনি এটা পারবেন। আমি এই নাম্বারটা আর বাড়াবো না, আপনি পারবেন। কিন্তু সমস্যাটা কী হচ্ছে, এখানে আপনার প্রোগ্রামটা অনেক বড় হয়ে যাবে। যদি কোথাও এরর আসে, আমি আপনার নাম বাদ দিয়ে অন্য কিছু প্রিন্ট করতে বললে যদি কোথাও এরর আসে, আপনি সেটা খুঁজে পাবেন না। এবং এই প্রোগ্রামটা এত বেশি ডিলে হবে, এটা রান করতে গিয়ে আপনার অনেক সমস্যা হতে পারে। এবং আপনার ডিভাইস যদি হচ্ছে গিয়ে লো কনফিগারেশন হয়, অনেক ক্ষেত্রে এটা রান নাও হতে পারে। এই সেম জিনিসটা আপনি করতে পারবেন জাস্ট 2 লাইন কোড লিখে। জাস্ট 2 লাইন কোড লিখে আপনি এই সেম কাজটা করতে পারবেন। এবং এইটাকে বলতেছি আমরা হচ্ছে লুপিং। সো পাইথনে বেসিক্যালি 2 ধরনের লুপ আছে, আমরা হচ্ছে দোনোটা কমপ্লিট করব। পাশাপাশি লুপ কন্ট্রোল করা শিখব, লুপকে আমরা হচ্ছে কন্ট্রোল করা শিখব। সো প্রত্যেকটা জিনিসের উপর আমাদের নিজেদের কন্ট্রোল রাখাটা দরকার। সো আমরা লুপকে কন্ট্রোল করা শিখব। তারপরে আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে প্যাটার্ন প্রিন্টিং। এই প্যাটার্ন প্রিন্টিং শেখার মাধ্যমে আপনার মাথায় যে ধুলাবালি জমে আছে সেইগুলা ক্লিয়ার হয়ে যাবে। প্রোগ্রামিং সম্পর্কে আপনার ধারণাটা স্পষ্ট হয়ে যাবে। প্রবলেম সলভিং সম্পর্কে আপনার একটা ক্লিয়ার ধারণা চলে আসবে এই প্যাটার্ন প্রিন্টিং দিয়ে। আপনি বুঝতে শিখবেন, আপনি চিন্তা করতে শিখবেন এবং আপনি আর অনেক কিছু শিখবেন। সো ধাপে ধাপে আমরা এই সবগুলো জিনিস শিখবো এবং সবগুলো হবে আমাদের প্র্যাকটিক্যালি। সো এইসব জিনিস শিখতে হলে আপনাকে মাস্ট বি কী করতে হবে, আমাদের সাথে থাকতে হবে এবং শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করা থাকতে হবে। সো চলেন আমরা লুপস একটু কথা বলি। সো পাইথনের লুপস, পাইথনে বেসিক্যালি হচ্ছে আমরা লুপস নিয়ে বললাম যে একটা ব্লক অফ কোড মাল্টিপল টাইম হচ্ছে রান করবে একটা কন্ডিশনের উপর বেস করে। এখানে মাথায় রাখবেন যে একটা কন্ডিশনের উপর বেস করে। এবং আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি, প্রত্যেকটা লুপের 3টা পার্ট থাকে, মেজর পার্ট। সো ফার্স্টে হচ্ছে ইনিশিয়াল। ইনিশিয়াল মানে আপনি হচ্ছে এটা কোথা থেকে শুরু করতে চাইতেছেন। সে ফর এক্সাম্পল আমি একটা লুপ তৈরি করলাম, এরকম একটা স্কোয়ার পথ আছে। এবার এই লোকটা, এখানে একটা লোক আছে, তাকে তোমার বলে দিতে হবে যে ভাই তুমি এই জায়গা থেকে শুরু করো। তাকে যদি বলে না দেয় সে কোথা থেকে শুরু করবে। তো তাকে আমি বলে দিলাম যে তুমি হচ্ছে এই পয়েন্ট থেকে শুরু করো, এই পয়েন্ট থেকে শুরু করার পর এই লুপটা কমপ্লিট করবে। সো এই জন্য আমাদের লুপে হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট থাকে, দেন হচ্ছে আমাদের একটা কন্ডিশন থাকে, আমাদের একটা কী থাকে, কন্ডিশন থাকে। এবার এই লোকটাকে আমার অবশ্যই বলে দিতে হবে যে ভাই তুমি 10 বার রাউন্ড দেওয়া শেষ হইলে শেষ করে দিবা।
কারণ সে আমার কোনো প্রকার কেনা গোলাম না যে সে তার জীবন যত দিন আছে ততদিন সে হচ্ছে এখানে রাউন্ডটা কমপ্লিট করবে। তার মানে আমার একটা কন্ডিশন থাকতে হবে যে এই কন্ডিশন যতক্ষণ পর্যন্ত সত্য আছে ততক্ষণ পর্যন্ত সে রান করবে। কন্ডিশন যখনই মিথ্যা হয়ে যাবে তখন আমাদের রান করা শেষ হয়ে যাবে। এবং এইখানে আমরা একটি স্টেপ বলে দিতে পারি। স্টেপ জিনিসটা কীভাবে কাজ করে, যে আমরা এখানে স্টেপ বলতে পারেন বা হচ্ছে অন্যান্য ল্যাঙ্গুয়েজ আমরা হচ্ছে ইনক্রিজ ডিক্রিজ বলতে পারি। এই জিনিসটা কীভাবে কাজ করে, যে আমি যদি এইখানে ধরেন যে আমার সিঁড়ি আছে, একটা একটা করে সিঁড়ি আছে, সো আমি চাইলে এরকমটাকে বলতে পারি যে তুমি একটা করে সিঁড়িকে গ্যাপ দিয়ে চলবা। মানে এইখানে যদি এটাকে আমরা যদি 0 নাম্বার দিই তাহলে 1 নাম্বার বাদ দিয়ে 2 নাম্বারে যাবা, 3 নাম্বার বাদ দিয়ে 4 নাম্বারে যাবা, এইভাবে লুপটা কন্টিনিউ করবা। সো আমি চাইলে এটাকে হচ্ছে ডিফাইন করে দিতে পারি। সো আই হোপ যে লুপের যে 3টা সেকশন হয় মূলত সেইটা সম্পর্কে আপনারা ধারণা পাইছেন। আমরা হচ্ছে যেহেতু ফর লুপটা শিখবো, লুপ শেখার সময় আমরা বেসিক্যালি যেই টাইপের উদাহরণগুলো দিয়ে থাকি সেটা হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করা, তারপর হচ্ছে জোড় সংখ্যা বের করা, ইভেন নাম্বার আমরা যেটাকে বলতেছি, এই টাইপের এক্সাম্পলগুলো আমরা সাধারণত দিয়ে থাকি। এইখানে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করা এই টাইপের এক্সাম্পল দিয়ে আমরা মূলত লুপটা শিখে থাকি। সেইখানে একটা ফাংশন আসে আমাদের, ফাংশনের নাম হচ্ছে রেঞ্জ ফাংশন। আমি এটাকে হচ্ছে আরেকটু বড় করে দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। সো ফাংশনের নামটা হচ্ছে আমাদের রেঞ্জ ফাংশন। রেঞ্জ ফাংশনটা কি করে, আপনি যদি সে ফর এক্সাম্পল লেখেন যে রেঞ্জ ভিতর দিয়ে দিলেন 10, তাহলে সে কি করবে 0 থেকে 9 পর্যন্ত প্রিন্ট করবে। 0 থেকে শুরু করে 9 পর্যন্ত প্রিন্ট করে। এবার যদি আপনি দিয়ে দেন যে রেঞ্জ আপনার হচ্ছে গিয়ে 5 থেকে শুরু হবে, দেন হচ্ছে 20 থেকে শেষ হবে, দেন হচ্ছে 5 করে বাড়বে। এইখানে 3টা প্যারামিটার আছে বেসিক্যালি। একটা হচ্ছে স্টার্ট, এটাকে আমরা বলতেছি স্টার্ট, এবং এটা হচ্ছে আমাদের স্টপ, এবং এইটা হচ্ছে আমাদের স্টেপ। এখন আসেন যে আমাদের স্টার্ট করবে কই থেকে, স্টপ করবে কই, স্টেপ হবে কি। ওই যে বললাম লুপে যে 3টা ভাগ থাকে, এই 3টা ভাগই আমরা এই রেঞ্জ ফাংশনের ভিতরে দিয়ে দিতে পারি। ঠিক আছে, আই হোপ যে এই জিনিসটা বুঝছেন আপনারা। এবং লাস্ট ওয়ান একটা জিনিস বলবো, সেটা হচ্ছে গিয়ে আমাদের যে স্ট্রাকচারটা কেমন হয়, ফর লুপের স্ট্রাকচারটা আমি আপনাদেরকে বলবো। সো আপনারা জাস্ট হচ্ছে ফর লিখবেন। এই ফরের মানে এই না যে আপনি হচ্ছে একটা জিনিসকে এন টাইমস রিপিট করতে চাইতেছেন, বিষয়টা ফুলও এমন না। এটা বিষয় হয়েছে এক্সট্র্যাক্ট করে একটা ভেরিয়েবলের ভিতরে রাখা। আপনারা হচ্ছে স্ট্রাকচার দেখলে ক্লিয়ারলি বুঝতে পারবেন। এখানে একটা ভেরিয়েবল থাকে, আমরা হচ্ছে ভেরিয়েবল আই নেই, কারণ আমরা সবসময় লুপের ক্ষেত্রে আইকে ইউজ করে থাকি। ফর আই ইন রেঞ্জ, এইখানে আমরা এই ভ্যালুটা পাস করতে পারি স্টার্ট স্টপ স্টেপ। ঠিক আছে, দেন হচ্ছে আমাদের কোলন, দেন হচ্ছে আমাদের প্রিন্ট। ঠিক আছে, এখন দেখেন যে এই রেঞ্জ ফাংশন আমাদের কি করতেছে 0 থেকে 9 পর্যন্ত জেনারেট করতেছে। ধরেন আমি যখন এটার ভিতরে 10 দিয়ে দিব, আর সেইটাকে রাখতেছে কই আমাদের আয়ের ভেতরে, এবং এই কাজে হেল্প করতেছে ফর। এরপর আমরা সেটাকে কী করতেছি, প্রিন্ট করতেছি। ওকে, আই হোপ যে এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন এবং মোটামুটি একটু হলেও আপনার কাছে এই জিনিসটা ক্লিয়ার। এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে, অ্যান্ড দেন ওইখানে হচ্ছে আমি আপনাদেরকে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখাই লুপের। আচ্ছা, তো তাহলে আমরা হচ্ছে এখন একটু প্র্যাকটিস করি। এইখানে হচ্ছে আমার একটা ফাইল তৈরি করা আছে ফর 2.py। আপনারা হচ্ছে একটা ফাইল তৈরি করে নেবেন, দেন হচ্ছে আমরা এখানে একটু প্র্যাকটিস করি। সো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে 1 থেকে শুরু করে 10 পর্যন্ত প্রিন্ট করব। ঠিক আছে, 1 থেকে শুরু করে 10 পর্যন্ত কি করব, প্রিন্ট করব। সেই জন্য আমরা হচ্ছে ফার্স্টে ফর আই ইন রেঞ্জ, দেন হচ্ছে আমাদের 11, কারণ 10 পর্যন্ত দিলে আমাদের 9 পর্যন্ত প্রিন্ট হবে, এই জন্য 11 পর্যন্ত দিছি। দেন হচ্ছে এখানে আমরা প্রিন্ট করব, কাকে প্রিন্ট করব, আইকে প্রিন্ট করব, আইকে প্রিন্ট করব। সেভ করলাম। এবার যদি আমি এটাকে রান করি, রান পাইথন ফাইল, দেখতে পারবেন এখানে 0 থেকে শুরু করে 10 পর্যন্ত চলে আসছে। এবার আমরা যেটা করব সেইটা হচ্ছে এই আইকে চেঞ্জ করে আমি চাইলে এখানে আপনার নামও দিতে পারি। সে ফর এক্সাম্পল আমি এখানে দিলাম হচ্ছে নাথিং, জাস্ট এখানে চেঞ্জ করে আমাদের হচ্ছে নাথিং দিয়ে দিতে হবে। এবার আমরা যদি এটাকে রান করি, এক্স্যাক্টলি সেম কাজ করবে। দেখবেন আমি যদি এখানে রান করি সেম কাজটা করতে আছে। এখানে অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে কি, এইখান থেকে আমাদের 1 থেকে 10 পর্যন্ত এক্সট্র্যাক্ট হয়ে এই নাথিং ভেরিয়েবলের ভিতরে যুক্ত হচ্ছে, মানে ভেরিয়েবলের ভিতরে স্টোর হচ্ছে, এবং দেন এটা হচ্ছে আমাদের প্রিন্ট হচ্ছে। সো এইটাই হচ্ছে বেসিক্যালি এইখানকার যে স্ট্রাকচার সেইটা।
সো আই হোপ যে এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। এবার আপনারা চাইলে হচ্ছে আরও কিছু এক্সপেরিমেন্ট করতে পারেন। সে ফর এক্সাম্পল আমি যদি শুধুমাত্র ইভেন নাম্বার প্রিন্ট করতে চাই, ধরেন আমি হচ্ছে ইভেন নাম্বার প্রিন্ট করবো। সো ফর ইন রেঞ্জ আমি হচ্ছে 2 থেকে শুরু করব এবং শেষ করবো হচ্ছে 20-এ এবং প্রতিবার হচ্ছে 2 করে বাড়বে। সো আমি হচ্ছে জাস্ট হচ্ছে এটাকে যদি প্রিন্ট করি তাহলে দেখবেন যে সব ইভেন নাম্বারগুলো এখানে চলে আসবে। সেভ করলাম, সেভ করার পর আমি যদি এটাকে রান করি তাহলে দেখতে পাবেন যে এখানে 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18 পর্যন্ত চলে আসে। আমি যদি 20কে ইনক্লুড করতে চাই তাহলে হচ্ছে এখানে জাস্ট হচ্ছে আমরা 21 দিয়ে দেবো। সেভ করলাম, আমি হোপফুলি এটা হচ্ছে আমাদের 20কে নেবে, সেইখানে হচ্ছে 20 পর্যন্ত আসছে। দ্যাটস ইট। এবার হচ্ছে আমরা চাইলে হচ্ছে অড নাম্বারগুলোকে বের করতে পারি সেম অ্যাজ ওয়ে। আমরা হচ্ছে এখানে যদি লিখি যে অড নাম্বারগুলো প্রিন্ট করতে পারি। যেমন হচ্ছে আমি যদি লিখি যে ফর ইন রেঞ্জ, দেন হচ্ছে আমাদের এখানে 1 থেকে শুরু হবে 20 পর্যন্ত, 21 পর্যন্ত যাবে এবং প্রতিবার 2 করে বাড়বে। দেন হচ্ছে আমাদের এখানে প্রিন্ট করবে, কাকে প্রিন্ট করবে, আইকে প্রিন্ট করবে। সেভ করলাম, সেভ করার পর আমি যদি এটাকে রান করি, রান দিস ফাইল, দেখতে পাচ্ছেন এখানে 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19 চলে আসছে আমাদের। সো এইভাবে আপনারা হচ্ছে কিছু কিছু এক্সপেরিমেন্ট করতে পারেন। অ্যান্ড দেন যদি প্র্যাকটিসের দরকার হয়, সো আপনারা যদি আরও প্র্যাকটিস করতে চান, প্র্যাকটিস সেট আপনাদের যদি দরকার হয় তাহলে হচ্ছে আপনারা আমাদের যে ফেসবুক পেজটা আছে সেইখানে হচ্ছে ভিজিট করতে পারেন এবং আমাকে মেসেজ করতে পারেন, বা আমাদের যে গ্রুপ আছে একটা, সেইটাতে আপনারা যোগদান করতে পারেন। সেইখানে অসংখ্য অসংখ্য প্রবলেম আছে, আপনারা সেগুলো সলভ করতে পারেন। সো আই হোপ যে এই জিনিসটা আপনাদের ভালো লাগছে এবং আজকে ভিডিও এ পর্যন্ত থাকবে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথে প্রোগ্রামিংটা শিখতে থাকেন। আসসালামু আলাইকুম।